একই আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। প্রথম 10-এ নেই পাকিস্তান, তাহলে ফৌজি শক্তিতে কোথায় দাঁড়িয়ে ভারত? যুদ্ধের ময়দানে কার দাপট সব থেকে বেশি? গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশ, বিশ্বের শক্তিধর দেশের তালিকা ফাঁস হয়ে গেল। ফৌজি শক্তির দৌড়ে কোথায় দাঁড়িয়ে আছে ভারত? আমেরিকা 1 নম্বরেই রইল। এদিকে হাড্ডাহাড্ডি লড়াই রাশিয়া আর চীনের। নৌশক্তিতে আমেরিকাকে টেক্কা দিল ড্রাগন। বিরাট চমক গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্টে। ফৌজি শক্তির অন্দরমহলের হিসেব নিকেশ এলো প্রকাশ্যে। পরমাণু শক্তি থাকলেই সেটা নয়। জানেন কেন প্রথম 10-এ নেই পাকিস্তান? আকাশ, জল, স্থল 3 বাহিনীতে ভারতের শক্তি কতটা? সুপার পাওয়ারের দৌড়ে আমেরিকার সামনে কারা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেখুন। গত 1 বছরে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে সামরিক শক্তির প্রদর্শন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শত্রু রাষ্ট্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানকে অপহরণের মতো ঘটনাও বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বর্তমান সময় কতটা অস্থির ও সংঘাতপ্রবণ। এই প্রেক্ষাপটে কোন দেশ সামরিক শক্তিতে কতটা এগিয়ে তা নিয়ে স্বাভাবিকভাবে কৌতূহল বেড়েছে। এই জল্পনার মাঝে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট। বিশ্বের 154টি দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করে তৈরি এই তালিকা প্রকাশ হতেই প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যেই শুরু হয়েছে চুলচেরা আলোচনা। আধুনিক যুদ্ধক্ষেত্রে কে কতটা প্রস্তুত তার একটি সামগ্রিক ধারণা পাওয়া যায় এই রিপোর্টে। বর্তমানে জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রায় সব দেশই নিজেদের সামরিক ক্ষমতা বাড়াতে ব্যস্ত। জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ রক্ষার জন্য ভারতও ব্যতিক্রম নয়। ফলে গ্লোবাল ফায়ার পাওয়ারের মতো আন্তর্জাতিক সমীক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে এই সূচক ভবিষ্যৎ সংঘাতে বিভিন্ন দেশের সক্ষমতা আন্দাজ করতে সহায়তা করবে। এই তালিকা তৈরির ক্ষেত্রে মোট 7টি আলাদা আলাদা বিষয় বিবেচনায় নিয়েছে সমীক্ষক সংস্থা। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর আকার, সমরাস্ত্রের মান এবং সামরিক সরঞ্জামের আধুনিকতা, কৌশলগত অবস্থান এবং দেশের আর্থিক শক্তি। পাশাপাশি প্রতিরক্ষা বাজেটে অত্যাধুনিক বা গেম চেঞ্জার অস্ত্রের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রেটিং দেওয়ার পদ্ধতিও বেশ আলাদা। এখানে 100 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হয়, বরং শূন্যকে সূচক ধরে পয়েন্ট দেওয়া হয়েছে এবং অর্থাৎ কোনো দেশের প্রাপ্ত নম্বর যত শূন্যের কাছাকাছি তার সামরিক শক্তির র্যাঙ্কিং তত উপরে। এই নিয়মে 1 থেকে 10 পর্যন্ত শক্তিশালী দেশগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। 2025 সালের সমীক্ষা অনুযায়ী শীর্ষ 3 দেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে শীর্ষে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন। রাশিয়া এবং চীনের প্রাপ্ত পয়েন্ট প্রায় সমান হওয়ায় 2 দেশের মধ্যে প্রতিযোগিতা ক্রমশই তীব্র হচ্ছে। আমেরিকার সামরিক শক্তির মূল ভিত্তি তার বিপুল বাজেট এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটি। 2025 সালে প্রতিরক্ষা খাতে প্রায় 89,500 কোটি ডলার ব্যয় করেছে ওয়াশিংটন। বিশ্বের প্রথম 5 শক্তিশালী দেশের মোট প্রতিরক্ষা ব্যয়ের প্রায় 2/3 একা খরচা করে আমেরিকা, যা অন্য কোনো দেশের পক্ষে ছোঁয়া কঠিন। রাশিয়ার সৈন্য সংখ্যার নিরিখে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র। সক্রিয় রিজার্ভ মিলিয়ে তাদের হাতে রয়েছে প্রায় 3.5 কোটির কাছাকাছি ফৌজ। বিশাল রিজার্ভ বাহিনী রাশিয়াকে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য বিশেষ সুবিধা দেয়। পাশাপাশি পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে মস্কো। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।